হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে তোমাদের ভিডিওটা দেখছো অন্যরকম জায়গা, রান্নাঘর দিয়েই আমার শুরু করলাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে ব্লগটা দেখো, যদিও আজকে বছরের রেঞ্জ, ব্লগটা দেখতে থাকো কেরম কি হচ্ছে না হচ্ছে। আশা করি ব্লগটা জমজমটি হবে, যদিও বা তা দেখতে থাকো, হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার ওভেন অন, কড়া চেপে গেছে। এখানে এখন চিকেন, এখানে দেখতেই পাচ্ছ চিকেন রেডি, আলু ফ্রাই হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফ্রাইয়ের জন্য চাপিয়ে দিয়েছি। এখানে আদা গ্রেট করে রাখা আছে, টমেটো কুচো করে রাখা আছে। এখানে আমার সব মশলাপাতিও রেডি, চিকেন মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, এখানে আছে গোটা গরম মশলা। সবই একের পর এক দিতে থাকবো। তা কিরম কি দিচ্ছি বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা আজকে যদিও বছরের শেষ, তাও আজকে ঠাকুরের জায়গাটা দেখতে পাচ্ছ একটু অন্যরকম। এগুলো আমার সবই তোমাদের যে গাঁদা গাছ, আমার গাঁদা গাছ দেখিয়েছিলাম, সেই গাঁদা গাছের গাঁদাগুলো দেখো বন্ধুরা কত বড় বড় ফুটেছে। আজকে সবই ঠাকুরকে দিয়ে আমার ঠাকুরের জায়গা ফুলে পুষ্পে ফুলে ফুলে একদম সজ্জিত হয়ে উঠেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এখানে হলুদ, তারপরে চন্দ্রমল্লিকা সব দিয়ে আমি একদম ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে নিয়েছি। আমার এখানে বসে আছেন আমার তারা মা, এখানে বজরংবলী, সবই দেখছো বন্ধুরা। আমার সব গাছের যত ফুল ছিল সব দিয়ে আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা। আমার ঠাকুর ঘরটা সাজানোটা কেরাম কি লাগলো না লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখছো এখানে পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে আমার। এবার এখানে কড়াইতে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার টমেটোটাও একটু ফ্রাই হয়ে মজে মজে যাবে। তারপরে আদা গ্রেট মশলাপাতি এক এক করে সব দেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানে এবার কড়াইয়ের মধ্যে চিকেন আলু সব মশলা দিয়ে পড়ে গিয়ে এবং কষানো স্টার্ট হয়ে গেছে আমার। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার এর মধ্যে দেবো গরম জল। জিনিসটা যদিও বা কষা কষাই হবে, বেশি ঝোল রাখবো না আমি। চিকেন কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর রেডি, একদম ফাইনাল লুকে এসে তোমাদের কাছে আবার আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হুক্কা রয়েছে। আজকে যেহেতু 31, সুতরাং সেই জন্য এই হুক্কাটা আজকে ওপেন হচ্ছে। এই ওপরের মুখটা এখন খুলে নিলাম, হুক্কাটা এখন আমি রেডি করতে চলেছি। খুলে নিয়ে এখানে আমার হাতে রয়েছে বেনারসি পানের ফ্লেভার, দেখতে পাচ্ছি। এটা এমনি একটা প্লেটে নিয়ে আগে একটু জিনিসটা যেহেতু দলা দলা হয়ে রয়েছে, জিনিসটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। নিয়ে এই যে ওপরে যে ফুটো ফুটো জিনিসটা ছিল বাটির মতন, এইখানে এমনি ছড়িয়ে দিতে হবে। এটা ছড়িয়ে নিয়ে এটা ছড়িয়ে নিয়ে এবার এমনি একটা ফয়েল নিতে হবে। ফয়েলটাকে এমনি স্কোয়ার মতো কেটে নিতে হবে, নিয়ে এটাকে এর মধ্যে দিতে হবে, দিয়ে এমনিভাবে জিনিসটাকে আটকে নিতে হবে। একটা টুথপিক বা কোনো পিনের সাহায্যে এটাকে ফুটো করে নিতে হবে বন্ধুরা, কয়েকটা ফুটো করে। এখানে বন্ধুরা তোমরা চাইলে কি টুথপিকও নিতে পারো। আমার হাতের সামনে এখন যেহেতু টুথপিক নেই, আমি একটা এমনি পিন নিয়ে নিয়েছি, সেফটি পিন। এই দিয়ে এখানে এবার কিছু ফুটো করে নিলাম, এমনি এমনি করে কিছু ফুটো করে নেবে তোমরা। আমি অনেকগুলো করে নিয়েছি এখানে, ঠিক আছে। এরকম করে নিয়ে এবার এর ওপর দাঁড়াও দেখাচ্ছি, দেখতে থাকো। এবারে এই দেখতে পাচ্ছ এটা চারকোলের একটা প্যাকেট আছে, প্যাকেটটা নিয়ে আসি বন্ধুরা। দেখতেই পাচ্ছ এটা চারকোলের প্যাকেট। আর এই চিমটেটা
দেখতে পাচ্ছ এইটা, আর এই বেনারসি পানের ফ্লেভার, আর একটা অ্যাপেল ফ্লেভার। এইগুলো আমি ভুট্টার সাথেই পেয়েছিলাম, খালি কেনার মধ্যে কিনতে হয়েছে আমাকে এই ফয়েলটাই রাখতে হচ্ছে, ফয়েল পেপারটা এটা কিনতে হবে, কিনতে হয়েছে আমাকে। আর নাহলে পুরো জিনিস অল টোটাল জিনিসটা এর মধ্যে ছিল। এই সিলটা দিয়েছে, এইটাকে আমরা জ্বালিয়ে নেবো, নিয়ে এইটাকে এমনি এই সিলটা দিয়ে এর উপর এমনি বসিয়ে দেবো। এটা যখন ইউজ করা হবে তখন তোমাদের বাদবাকিটা দেখাবো। এখানে এই আপাতত এটা দিয়ে এইটুকুনি রেডি করে রাখলাম আমি। বন্ধুরা দেখো, এখানে মাংসটা সবকিছু করে দিয়ে কষিয়ে নেওয়ার পর এইরকম লুকে এসছে। মাংসটা আমাদের রেডি, এখানে রেডি হয়ে গেছে। তা যারা যারা বন্ধুরা ওই মাংস খেতে চাও অতি অবশ্যই আমার বাড়িতে চলে আসো। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে আমি চলে এসেছি। এটাই হচ্ছে আমার আজকের 31st নাইটের লুক। জানি না তোমাদের সাথে কতটা কি দেখতে পাচ্ছ, যতটা পারছি আমি তোমাদেরকে শেয়ার করছি। এরপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে, সব আমাদের রুফটপেই হবে আমার বাড়ির। তো দেখতে থাকো, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। হ্যালো বন্ধুরা, কালকে তো আমার 31st নাইটের ড্রেস কোড অবধি দেখিয়ে আমি আর তোমাদের কাছে আর আসতে পারিনি। কেন কালকে এত মানে কি বলবো, আর এত মানে রাত অবধি আমাদের সব কিছু পার্টি বলো এনজয় বলো সব কিছু চলেছে, যার জন্য আজকের মর্নিংটা আর্লি মর্নিংই হয়েছে। কিন্তু যদিও বা কিন্তু এত কাজ ছিল, যার জন্য আর তোমাদের কাছে কোনো রকম ব্লগে আসতে পারিনি। কালকে ব্লগটাও এন্ড করতে পারিনি। তাহলে আরেকটা ফার্স্ট অফ আরেকটা বলে রাখি, আজকে তো হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর। প্রচুর ব্লেস তোমাদের ওপর, প্রচুরভাবে ভালোভাবে কাটাও আজকের দিনটা। আজকে তোমাদের বাড়ির মেম্বারদের সাথে, ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে প্রচুরভাবে আনন্দ করো, প্রচুরভাবে পার্টি করো, প্রচুরভাবে এনজয় করো, নানান জায়গায় ঘোরো। বন্ধুরা আমি তো বাড়িতেই দেখতে পাচ্ছ, কোনো রকম কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আমাদের এখনও অবধি হয়ে ওঠেনি। কেন তো লজেন্সের বাচ্চাগুলো খুবই ছোট, বাচ্চাগুলো বড় না হয়ে গেলে না দেওয়া অবধি আমরা কোনো জায়গায় যেতে হয়তো পারবো না। তো যাই হোক, ফেস্টিভ্যাল মুড চলে যাচ্ছে, তো যেইটুকুনি যা বাড়িতে এনজয় করার করছি। তাহলে বন্ধুরা আর বেশি কিছু বললাম না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। হোপফুলি ব্লগটা তোমাদের কিছু হয়তো দেখে খুব ভালো লাগবে। তা ছেড়ে যাওয়ার আগে প্রতিদিনের মতো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এখনও যারা সাবস্ক্রাইব করনি চটপট বন্ধুরা প্রিয়া বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে নাও। কেন সামনে অনেক কিছু ফেস্টিভ্যাল আসছে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তাহলে চলো আজকের মতো টাটা বাই, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।